الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ولسوف يعطيك ربك فترضى. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সেজদায় পড়ে কাঁদেন নবীজি, উম্মত বলে জারে জার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ مولانا محمد وعلى مولانا سبحان الله والحمد لله لا إله একটু মহব্বতের কলবে জবাব দিবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي أبل حسبي ربي جل الله ما في قلبي
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, যশোর এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে যশোর বাজার সমিতির মার্কেট প্রাঙ্গণে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা মঞ্চ ভবিষ্ঠ হযরত উলামায়ে কেরাম মুরব্বিনে আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, কুচি কাঁচা ছোট্ট ছোট্ট সোনামানি কিদুলরা, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যশোর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিল থেকে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আজকের নুরানি ইমানি রূহানি ইরফানি আজিমুশান কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে আমাদের সবাইকে আসার বসার আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুল শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? একটু আওয়াজ দিবেন। রাসূলের প্রশংসা করেন কে? আমার নবীকে সম্মান দিয়েছেন কে? নবীকে মর্যাদা দিয়েছেন কে? নবীকে নবীদের নবী করেছেন কে? রাসূলদের রাসূল করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করে আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসল, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন সৃষ্টির সেরা নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন, আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় বনিতায় আমি সময় নষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা দুহার ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাথা হাতে আপনাদের সামনে অল্প সময়ে স্বল্প কথা বলে আমি আমার আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন দান করে। আমরা সবাই বলি আমিন। আর এটা মহব্বতে বলি আমিন।
যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা যে সূরায় নাজিল হয়েছে ওই সূরাটার নাম হলো সূরা দোহা। সূরাটার নাম কি? সূরা দোহা। এই দোহা সূরাটা কোরআন শরীফের সর্বশেষ পাড়ায় 30 পাড়ায় রয়েছে। এই সূরাটা নাজিল করেন আল্লাহ পাক মক্কায়। কোথায়? মক্কায়। নবীজির উপর ওহী কিছুদিন আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। ওহীটা বন্ধ করার পিছনে বিভিন্ন কারণ থাকার পরেও মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারা তারা আমার নবীকে অকাট্য ভাষায় অভান্তর কথায় আমার নবীকে এমন ধরনের শব্দচয়ন করে নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, যেই কষ্টটা সীমা অতিরিক্ত হয়ে গিয়েছিল, যার কারণে আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। এই সূরাটা নাজিল করে আমার নবীর কষ্টকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর কষ্ট দূর করেন কে? নবীকে কষ্ট দেই কে? আল্লাহ দেয় না, আল্লাহ খুশি করেন। আর কষ্ট দেয় কাফেররা, মুনাফিকেরা। নবীকে কষ্ট দেয় কাফেররা, মুনাফিকেরা। কথায় দে, কাজে দে, আচরণে দে, ব্যবহারে দে। নবীকে কষ্ট দিলে প্রতিশোধ নেই কে? জোরে বলুন, নবীকে কষ্ট দিলে প্রতিশোধ নেই কে? দুনিয়ার সব কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহকে গালি দিলে আমার আল্লাহ প্রতিশোধ নেই না। আল্লাহকে আমরা যেমনি ইচ্ছা এমনি ডাকি, যেমনি ইচ্ছা এমনি বলি, কিন্তু আল্লাহ সাথে সাথে প্রতিশোধ নেই না। কিন্তু নবীর ব্যাপারে বলে, রাসূলকে কষ্ট দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে কষ্ট দেওয়া কাফেরদের আলামত। নবীকে কষ্ট দেওয়া কার আলামত? নবীকে কষ্ট দেওয়া মুনাফিকদের আলামত। নবীকে কষ্ট দেওয়া বেঈমানদের আলামত। নবীকে কোন মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার লোকেরা আমার নবীকে কোনোদিন কষ্ট দিতে পারে না। রাসূলের কাছে ওহী আসেন না। কাফের মুশরিকেরা এমন ভাবে বলা বলি শুরু করলো যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই শয়তানটা ওহী নিয়ে আসতো ওটা আর আসে না, এই জন্য তার কাছে ওহী বন্ধ হয়ে গিয়েছে। তার সাথে তার মালিকের রবের কোনো সম্পর্ক নাই, তার খোদা তাকে ছেড়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী ধৈর্য ধারণ করে শুনতেই লাগলেন, শুনতেই লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীকে আঘাত করতে করতে, কষ্ট দিতে দিতে আমার নবীর মনকে জর্জরিত করে ফেলছে। নবীর মনে কষ্ট, নবীর মনে দুঃখ, আমার নবীর মনে আঘাত আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে খুশি করার জন্য যেই ব্যবস্থা করার দরকার জিবরাইল, তুমি সেই ব্যবস্থা করো যাতে করে আমার নবীর মন খুশি হয়ে যায়। নবীকে খুশি করেন কে? জোরে বলুন, নবীকে খুশি করেন কে? পৃথিবীর সব মানুষ, সকল সৃষ্টি খুশি করেন কাকে? আল্লাহকে। সব নবীগণ খুশি করে কাকে? আর আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তুমি খুশি করো কাকে? আল্লাহ বলবেন, আমি খুশি করি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রব, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল্লাহ তুমি আমাকে লকব দিলা কালিমুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকব দিলা হাবিবুল্লাহ। রব্বুল আলামিন, তোমার থেকে আমি জানতে চাই, তোমার থেকে আমি বুঝতে চাই, আল্লাহ কালিমুল্লাহ কেন তুমি লকব দিলা আমাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন লকব দিলা হাবিবুল্লাহ? রব্বুল আলামিন, তোমার জবান থেকে আমি মুসা নবী শুনতে চাই।
সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায় যাকে আমরা ভালোবাসি। বন্ধুগণ আমার, মূসা পয়গম্বর আমার আল্লাহকে বলেন, ইয়া রাব আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল্লাহ, তোমার থেকে আমি জানতে চাই, আমাকে তুমি লকব দিলা কালিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকব দিলা হাবিবুল্লাহ, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? কালিম কোন নবীকে বলে আর হাবিব কোন নবীকে বলে? এখন আমার আল্লাহ জবাব দিচ্ছেন, আরে মূসা শোনো, ইয়া মূসা আল কালিমু ইয়ামালু বিরাদাই মাওলাইহি, কালিম হলো সেই নবী যিনি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে, দিনের দাওয়াত দিয়ে তার মালিক মাওলাকে খুশি করে, সন্তুষ্ট করে, তাকে বলা হয় কালিমুল্লাহ। আর হাবিব হলো সেই নবী, আর হাবিব হলো সেই নবী যাকে খুশি করেন স্বয়ং আল্লাহ। আরে মুসা, কালিম হলো সেই নবী যিনি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, ইবাদত করে, বন্দেগী করে, দিনের খিদমত করে, আল্লাহকে খুশি করে। আর হাবিব হলো সেই নবী যাকে খুশি করার জন্য দিন রাত 24 ঘন্টা মহান মাওলা পেরেশান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। নবী নবী বেশ কম আছে কি নাই? কে বলেন নবী নবী বেশ কম আছে কি নাই? নবী নবী পার্থক্য আছে কি নাই? সুতরাং ঢালাও ভাবে ফতোয়া দেওয়া যাবে না নবী আমরার মতই। ফতোয়া মুখে লাগাই রাখছে খালি এই কথা বলার জন্য, নবী আমরার মতো, আমরার মতো। তা আমি বলি কি, আর এই নবী তোমরা মতো হবে তো দূরের কথা, আমার নবীর মতো আমার আল্লাহ কোন নবীও তৈয়ার করে নাই। কোন দিকে ওয়াজ করবেন? আমলের বয়ান করতে 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 ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালানোর জন্য মাঝে মাঝে এমন কতগুলো কথা বাহির করে, যেই কথাগুলো শোনার পরে মানুষের ঈমানটা আর হেফাজতে থাকে, ঈমান কি হয়ে যায়? নষ্ট। নবী সিক্স প্যাক, নবীকে বলে কি সিক্স প্যাক। যেই সমস্ত শব্দগুলো আমার নবীর শানে ব্যবহার করা হারাম, হারাম, হারাম। নবী কাউবয়, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীকে বলে কোন ভয়? বলতেছিলাম রাসূলুল্লাহকে খুশি করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। সমস্ত নবীগণ খুশি করেন আল্লাহকে, আর আমার আল্লাহ খুশি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমহারে কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীগণের চাইতে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে আলাদা সম্মান, আলাদা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। সব নবীগণকে আমার আল্লাহ ওহী দান করেছেন। কি দান করেছেন? ওহী। নবুয়তের পাশাপাশি ওহী দান করেছেন। রাসূলুল্লাহকে ওহী দান করেছেন। পার্থক্যটা, ডিসটেন্সটা কতটুকুন দেখেন। সমস্ত নবীগণের কাছে ওহী দিয়েছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, এর বেশি নয়। আর আমার রাসূলের কাছে ওহী পাঠাইলেন, জিবরাইলকে পাঠাইলেন, একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়। আমার নবীর কদমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে 24000 বার প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার রাসূলের কাছে জিবরাইল আসছে কয় হাজার বার? 24000 বার। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীগণ থেকে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে আলাদা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না।
তো সব নবীগণের কাছে ওহী আসছে একবার দুইবার, জিবরাইল আসছেন দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার, এর বেশি। সমস্ত নবীগণকে আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছিলেন, যারা নবী প্রত্যেককে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। কি দান করেছিলেন? মুজিজা। যারা নবী হবে তাদের সাথে কি থাকবে? মুজিজা থাকবে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। তিনি লোহা তামা কাঁসা যে কোনো এই সমস্ত ধাতব বস্তুর সাথে যখন তার হাত লাগতো, হাত লাগার সঙ্গে সঙ্গে লোহা তামা কাঁসা সাথে সাথে মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন না। হাতিয়ার যন্ত্র এবং আগুন দিয়া ফিডাফিডির কাম লাগে নাই। এটা দাউদ নবীর মুজিজা ছিল। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তিনি মুর্দারকে জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ বলুন না। কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তিনি জন্মন্ধকে ভালো করতে পারতেন। এটা ঈসা নবীর মুজিজা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিল একটা লাঠি। কি দান করেছিলেন? লাঠি। লাঠিটাকে মুজিজা স্বরূপ দান করেছিলেন। লাঠি তিনি হাঁটতেন, লাঠি দিয়ে গাছের পাতা পাইরা বকরিদেরকে খাওয়াইতেন। লাঠি যতটুকুন উপরে যাওয়ার দরকার উপরে যাইতো, লাঠি ডাইনে যাওয়ার থাকলে ডাইনে যাইতো। আবার রাত্রের বেলা হাঁটলে লাঠি দিয়া আলু বাইর হইতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। টর্চ লাইটের কাম লাগতেন না। আবার এই লাঠি যখন তিনি জমিনে ছাড়তেন, লাঠি সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। এটা ছিল মূসা পয়গম্বরের মুজিজা। সমস্ত নবীগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু মুজিজা দান করেছেন, সব নবীগণের মুজিজা যদি এক পাল্লার মধ্যে করা হয়, আর আমার নবীর একদিনের এক রাত্রের মুজিজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয়, তারপরও আমার নবীর সমান হবে হুসনে ইউসুফ দম ঈসা ইয়াদ বাইদাদারি আছে খুবে হামেদারন তো তানখাদারি। সমস্ত নবীগণের মুজিজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয়, আর আমার নবীর একটা মুজিজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয়, এটার সমান হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণকে দ্বীনের দাওয়াত দেওয়ার হুকুম দিলেন। সমস্ত নবীগণ দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। যদি প্রশ্ন করা হয়, হে নবীগণ আপনারা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা কি আল্লাহকে দেখেছেন? সবাই বলবে না, আমরা দাওয়াত দিয়েছি বটে, কিন্তু আমরা আমার আল্লাহকে স্বচক্ষে দেখি। হে নবী মুসা, আপনি আল্লাহকে দেখার জন্য বারে 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 আরজি করেছেন রব্বি আরনি, রব্বি আরনি। কিন্তু যতবার দাবি করে রব্বি আরনি, ততবার আমার আল্লাহ বলে লান তারানি, লান তারানি। মুসারে তোর পক্ষে দেখা সম্ভব। আমার নবীর দিকে আসুন। আমার রাসূলুল্লাহ হায়াতে তাইয়্যিবাতে জীবনে কোনোদিনও বলে নাই রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আমার নবী জীবনে কোনোদিন এই কথা বলে নাই, বরং আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে মায়া করে আমার নবীকে ডাক দিয়ে বলেন আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি। ওগো আমার মাহবুব নবী, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বেশ কম আছে কি নাই? কে বলেন বেশ কম আছে কি নাই? একজন নবী আরজি করে আল্লাহকে দেখতে পারেন নাই, আর আরেকজন নবী আরজি করেন নাই, আমার আল্লাহ দাওয়াত করে আর সহাজিমে উঠাইয়া আমার আল্লাহর কাছে বসাইয়া আমার আল্লাহ আমার নবীকে সাক্ষাৎ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি করার জন্য, নবীর মনে কষ্ট, নবীর মনে দুঃখ, নবীর মনে ব্যথা, সেই বছর ব্যথা পাওয়ার পিছনে আরো কয়েকটা কারণ ছিল। নবীজিকে লালন করতেন, পালন করতেন আব্দুল মুত্তালিবের পরে নবীজির চাচা হযরত আবু তালেব। নাম কি? আবু তালেব, সাইয়্যিদনা হযরত আলীর আব্বাজান। নবীজিকে
পিতৃমায়া দিয়ে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবেসে আমার নবীকে লালন পালন করতেন। আবু তালেব কাফের কুরাইশ মক্কার লোকদেরকে জবাব দিয়েছিলেন, আরে মক্কাবাসীরা, তোমরা যাই করো না কেন, আমি আবু তালেব থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে তোমরা কোনোদিন আঘাত করতে পারবে? মক্কার লোকেরা সবাই একসাথে একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হলো, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি বিচার করো, আর নতুবা আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তার বিচার করব। যেভাবে বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারতেছে আমরা আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না। আমার নবীর চাচা হযরত আবু তালিব জবাব দিলেন, এরে মক্কাবাসীরা, এরে কুরাইশের লোকেরা, যদি আমার সাথে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা যদি আমার সাথে লেনদেন বন্ধ করে দাও, লেনদেন বন্ধ হয়ে যাবে। তোমরা যদি আমার সাথে বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দাও, তাও নষ্ট হয়ে যাবে। তোমরা যদি আমার থেকে দূরে সরে যাও, অথবা আমাকেও যদি দূরে সরাইয়া দাও, খোদার কসম তোমাকে বলে দেই, আমি সবাইকে ছাড়তে পারবো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের কাছে ছাড়তে পারবো না। সমস্ত কুফার কুরাইশেরা সিদ্ধান্ত নিল, এই আবু তালেবের পরিবারের সঙ্গে, বনু হাশিমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমার নবীকে সহ আমার নবীর পরিবার পরিজন যারা ছিল, 3 বছর শিয়াবে আবি তালেব, মক্কা খানায়ে কাবার পূর্ব দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টাকে বলা হয় শিয়াবে আবি তালেব। ওইখানে আমার নবীকে এবং নবীর পরিবারকে 3 বছর তারা বন্দী করে রেখে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আবু তালেব বলে, সব ছাড়তে পারবো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে ছাড়তে পারবো। ওই বছর আমার নবীর চাচা হযরত আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। শুধু তাই নয়, আমার নবীজিকে যিনি জান মাল দিয়ে, ধন সম্পত্তি দিয়ে, অর্থ সম্পত্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে যিনি সবচাইতে বেশি সহযোগিতা করেছিলেন আমার নবীর অন্তিম, আমার নবীর একটি দূর অবস্থায়, আমার নবীর একটি কঠিন অবস্থায়, ইসলামের প্রথম যুগে যিনি বেশি সহযোগিতা করেছিলেন, তিনি ছিলেন মুহিউসনী নারী, আমাদের সকলের মা, আমাদের সকলের উম্মাহাতুল মুমিনিন। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ইন্তেকাল করেছেন। আমার নবীর মন ভাঙ্গা, আমার নবীর মন ভাঙ্গা, আমার নবীর মনে আঘাত, আমার নবীর মনে ব্যথা। আর এই সময় ওহি যখন বন্ধ হলো, মক্কার কাফির কুরাইশেরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সবাই আমার নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে। আমার নবীর মনে আরো ব্যথা, আমার নবীর মনে আরো কষ্ট। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যায় তুমি এবার আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধুকে খুশি করো, আমার বন্ধুর কাছে যায় আমার সালাম পৌঁছায়া তুমি এবার আমার বন্ধুকে জানায় দাও। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أكبر بلون জিবরাইল এসে আমার নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম, রাতের গভীর অন্ধকারের কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুহা এবং সাজা দুইটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করে কসম খাইলেন। ওই দুই শব্দের ব্যাখ্যার দিকে যাব না, আসুন আমার আল্লাহ পরের মেসেজটা কি দিচ্ছেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, দোহা এবং সাজার কসম, দিনের আলোর কসম, রাতের গভীর অন্ধকারের কসম। নবী গো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা
ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলে নাই, ভুলবেও না। আপনার প্রভু আপনাকে ছাড়ে নাই, ছাড়বেও না। আপনার প্রভু আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আর হবেও না। নবী, তাদের মনে আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। নবী গো, তারা আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তারা সুযোগ পাইলেই আপনার বিরোধিতা করবে, আপনার ব্যাপারে যেভাবে ইচ্ছা সেইভাবেই আপনার ব্যাপারে কথা বলার চেষ্টা করবে। মক্কার কাফের কুরাইশেরা অভ্যাস ছিল নবীকে যাতে ক্ষুণ্ণ করা যায়, ছোট করা যায়, এই সমস্ত শব্দগুলো তারা ব্যবহার করতেন। নবীকে দেখলে বলতেন রায়না, রায়না, হে আমাদের রাখাল। জোরে করে নাউজুবিল্লাহ। রায়না শব্দটা এমন একটা শব্দ যেই শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন, নজর করুন। আর একটা অর্থ হলো রাখাল। হিব্রু ভাষায় এটাকে গালিও বলা হয়। কাফের মুশরিক মুনাফিকেরা জিহ্বাটা বাঁকা করে দিয়ে দিয়ে নবীকে এভাবে ডাকতেন, রায়না, রায়না, আমাদের রাখাল, আমাদের রাখাল। আমার আল্লাহ কই, আমার নবীকে ক্ষুণ্ণ করার জন্য, নবীর মান সম্মান নষ্ট করার জন্য যেই শব্দটা তোমরা ব্যবহার করতেছো, আমি আল্লাহ চিরতরে ঈমানদারের জন্য নিষেধ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু আনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। যেই শব্দ দ্বারা আমার নবীর মান সম্মান নষ্ট হবে, এই শব্দ ঈমানদাররা ব্যবহার করতে পারবে না, পারবে না। তোমাদের জন্য হারাম করে দিলাম। সুতরাং যদি করো তাহলে জেনে রাখো তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই শব্দ দ্বারা নবীর মান সম্মান নষ্ট করা হবে, এই শব্দ নবীর ব্যাপারে কি করা যাবে না, উচ্চারণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমার নবীকে, ও মুসলমান, ও ইমানদার, তোমার কি কষ্ট লাগে না যেই শব্দ আল্লাহ পাক নিষেধ করেছেন বলার জন্য, সেই শব্দ সম্বোধন করে আন্তর্জাতিক বক্তা বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল করে আমার নবীকে বলে হি ইজ এ কাউবয়, হি ইজ এ কাউবয়। আমার নবীকে রাখাল বলতেছে, আমার নবী নাকি কাউবয়। সরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে তুমি এত বড় মুফাসসির, তোমার কি এতটুকুন বোধ শক্তি হয় না যেই ব্যাপারে আল্লাহ পরিষ্কার নিষেধ করে দিয়েছেন? রসুলকে কাউবয় বলা যাবে না, নবীকে রাখাল বলা যাবে না, নবীকে এমন শব্দ চয়ন করা যাবে না যেই শব্দের দ্বারা আমার নবীর মনে কষ্ট পাবে, আমার নবীর মান সম্মান নষ্ট হবে। এই শব্দ তুমি উচ্চারণ করলে তুমি কোন ক্লাসের মুফাসসির আর কোন শ্রেণীর তুমি ঈমানদার? আমাদের বড় সন্দেহ লাগে তুমি কি ঈমানদার না মুনাফিক। আমাদের বড় সন্দেহ লাগে তুমি কি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে প্রবেশ করেছো। মুসলমানদের ঈমান ও আকীদা নষ্ট করার জন্য সাবধান হয়ে যাও। নবীর সামনে চুল পরিমাণ বেয়াদবি শব্দ উচ্চারণ করলে এই দেশের মুসলমান বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলুন আমিন। আল্লাহ পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। যেই শব্দের অর্থ রাখাল হয়, যেই শব্দের অর্থ গালি হয়, এই শব্দের আরেকটা ভালো অর্থ থাকলেও এই রকম শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। এই হুকুমটা কার? জোরে বলুন এই হুকুমটা কার? এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধুর মনে যেন কষ্ট না নেই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার বন্ধুকে, আমার হাবিবকে যায় বলো আমি আল্লাহ তাকে ছাড়ি নাই, ছাড়বো, বলি নাই ভুলবো, আমি আল্লাহ ত্যাগ করি নাই, করব। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, মক্কায় তারা আপনাকে কষ্ট দেয়, আপনি যখন মদিনায় চলে যাবেন আপনার আর কোনো কষ্ট থাকবে না। মক্কার লোকেরা আপনি নবীর উপর অত্যাচার করে বিচার করে, মদিনার লোকেরা আপনি নবীর জন্য পাগল হইয়া যাবে। মদিনার লোকেরা রসুল যাবে, শুধু এতটুকুন খবর তারা পাইলেন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যাবেন। এতটুকুন খবর পাওয়ার পরে মদিনাবাসীরা 1 মাস ধরে তারা দিনের বেলা পাহাড়ের উপরে আর নারীরা ঘরের ছাদের উপরে, বাচ্চারা রাস্তায় নেমে পড়তেন কোন সময় রাসূল আসবে শুধু এক নজর দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এক মাস পরে তারা হঠাৎ করে দেখতে পারলেন সানিয়াতুল বিদা একটা জায়গা আছে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দক্ষিণ দিকে। এই সানিয়াতুল বেদা থেকে সূর্যের মতো জিকিমিকি 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 করতেছে। সুবহানাল্লাহ বলুন। তারা সবাই দৌড়ায় আগাইলেন। এভাবে আলো বিচ্ছুরিত হচ্ছে কি? কোনো বাতি, কোনো ল্যাম্প, কোনো বাতির ব্যবস্থা তো নাই। সূর্যের আলো নয়, চন্দ্রের আলো নয়, বাতির কোনো আলো নয়। গিয়ে দেখে যার চেহারা থেকে এইভাবে সূর্যের মতো আলো চমকাচ্ছে, চন্দ্রের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে, তিনি অন্য কেউ নয়, যার অপেক্ষায় আমরা করতেছিলাম। তিনিই তো দুজাহানের বাদশা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। গোটা মদিনায় খবর পৌঁছে গেল। মদিনাবাসীরা পাগল পাড়া হইয়া রাস্তায় নেমে পড়লেন। যুবক যুবতীরা, নরনারীরা, কিশোর কিশোরীরা, আবাল বৃদ্ধরা সবাই মাঠে নেমে পড়লেন। আমার নবীর আনন্দে তারা গান গাইতে লাগলেন। তলাআল বদরু আলাইনা মিন সানিআতিল বিদা, তলাআল বদরু আলাইনা মিন সানিআতিল وجب الشكر علينا مدعا لله। আল্লাহু আকবার বলুন না। রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করলেন। মদিনাবাসীরা এখন নবীকে পেয়ে এত খুশি হলেন, তারা স্লোগান দেওয়া শুরু করলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর স্লোগান এখন একদল সহ্য করতে। আমার নবীর স্লোগান নাকি ফালতু স্লোগান? নাউজুবিল্লাহ বলবেন না। নবীর স্লোগান কি আপনার ফালতু মনে হয়? নবীর স্লোগান দেওয়া যাবে না। আমি বলি কি, মেম্বার সাহেবের স্লোগান দেওয়া হয়, তোমার কোনো ফতোয়া নাই। চেয়ারম্যান সাহেবের স্লোগান দেওয়া হয়, তোমার কোনো ফতোয়া নাই। এমপি সাহেবের স্লোগান দেওয়া হয়, তোমার কোনো ফতোয়া নাই। মন্ত্রী সাহেবের স্লোগান দেওয়া হয়, তোমার কোনো ফতোয়া নাই। ও মাওলানা, তুমি যখন স্টেজ উঠো তখনও তোমার স্লোগান দেওয়া হয়, তোমার কোনো ফতোয়া নাই। কিন্তু আমার নবীর নামে স্লোগান তোমার সহ্য হয়? তুমি দলিল পাও না, এই জন্য নবীর স্লোগান দিতে তোমার মনে চায় না। আমি বলবো কি জানুন, যদি তুমি তোমার নবীর স্লোগান বন্ধ করতে চাও, আমরা বলবো পৃথিবীতে তোমার স্লোগান বন্ধ হয়ে যাবে, তোমার নাম নিশানা বন্ধ হয়ে যাবে। একটা আশিক রাসূল পৃথিবীর জমিনে থাকতে আমার নবীর স্লোগান বন্ধ হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? সাবধান, কথা বলতে যাইয়া খুব সাবধানতা অবলম্বন করবেন, সতর্কতা অবলম্বন করবেন, আপনার কথার দ্বারা যেন আমার নবীর মনে আঘাত না। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাবাসীরা এখন পাগল হয়ে গেলেন, কার ঘরে আমার রাসূল যাবে, কার ঘরে আমার রাসূল যাবে। সবাই মনে মনে বলে, যদি আমার বাড়িতে আমার রাসূলুল্লাহ আসতো, আমার কপাল খুলে যাইতো, আমার ভাগ্য বড় ভালো হইতো। সবাই টানেন, সবাই আবদার করেন, সবাই আরজি করেন। আমার নবী বললেন, ওরে মদিনাবাসীরা, তোমরা আমার জন্য এরকম অস্থির হও না। আমি কোথায় যাব, আমি কার ঘরে যাব, এই সিদ্ধান্ত আমি দেব না। এই সিদ্ধান্ত আমি যেই উটের পিঠে সওয়ার হইয়া মদিনায় আগমন করলাম। রাসূল যেই উটের পিঠে উঠে মদিনায় আগমন করেছিলেন, একটা অষ্টি, যে অষ্টির নাম ছিল কসওয়া, হযরত আবু বকর সিদ্দিক নবীজির জন্য দান করেছিলেন। রাসূলুল্লাহ বললেন, এরে মদিনাবাসীরা, আমি কার বাড়িতে থাকবো, আমি কোন জায়গায় থাকবো, তোমরা কেউ টানাটানি করিও না। আমার উটকে আমি ছেড়ে দিব, আমার উট যার বাড়িতে যাইয়া বসবে, আমি রাসূল তার বাড়িতে অবস্থান করব। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন, রাসূলুল্লাহ এখন কার বাড়িতে যাবেন, উট কার বাড়িতে বসবে। উট ছেড়ে দিলেন। যার বাড়িটা পাস হয়ে যায় তার মনটাই কি হয়ে যায়, খারাপ। নবী, আমার ভাগ্যে আর হলো না। সবাই বাড়ির সামনে দাঁড়ায় রইল। যার যার ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে উটের জন্য খাবারের ব্যবস্থা বাড়ির সামনে রেখে দিল।
কিন্তু কারো বাড়ির দিকে তাকায় না, কারো গাছ পানি ওঠ খায় না, চলতে লাগলেন। কিন্তু সবার আগ্রহ অধীর ভাবে বাড়তে লাগলো। কিন্তু যার বাড়ি পাস হয়ে যায় তার মনটাই খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। ওর চলতে মদিনার এক আনসারী, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানে আমার নবীজির রওজা মোবারক যেই জায়গায়, উঠ যায় সেই জায়গায় বসে গেলেন। সেখানে দোতলা একটা বাড়ি ছিল। আমার নবীর উঠ সেই জায়গায় বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, তোদের কপাল ভালো, ভাগ্য ভালো, আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী, রহমতের নবী তোদের বাড়িতে অবস্থান করবে। আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি দেখা, একটু জবান খুলে, আমারে কি দেখা দিবেন নবী, আমারে দেওয়ানা দয়াল নবী গো, আমারে কি দেখা দিবেন না নবী, একটু জবান খোলেন না রে বাবা। ও ভাই, জীবনে কত সোনা বন্ধুর গান গাইলেন, আজকে একটু নবীর প্রেমের গান গান, অন্তর তাজা হয়ে যাবে। আর আমার মদিনার নবীর দরবারে যদি আপনার এই গাওয়া পছন্দ হয়ে যায়, একদিন আপনার ভাঙ্গা করে আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। সেই জন্য মনটা খুলে, প্রাণটা ভরে বলুন, আমারে কি দেখা নবী, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা দয়াল নবী গো, আমারে কি দেখা না নবী, আমারে কি ও নবী গো, দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল করিলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। ও নবী গো, দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি। যতই আমায় রাখেন দূরে, ততই বেশি মনে পড়ে, যতই আমায় রাখেন ততই বেশি। কবে পাবো আপনার দিদার, মন যে মানে না দয়াল নবী গো, আমারে কি বলুন, আমারে কি, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা দয়াল, আমারে কি দেখা দিবেন না নবী। হে আমার বন্ধুগণ, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়ি নয়, এই বাড়ি আমি রাসূলুল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। বাদশা তিব্বা ১৫০০ বছর আগে মদিনায় আগমন করেছিলেন। আমার নবীর জন্য দোতলা একটা বাড়ি তৈরি করে দিয়েছিলেন, কয়েকশো ঘর তৈরি করেছিলেন। তিনি জানতেন আমার নবী মদিনায় আগমন করবে। আমার নবীর জন্য ওয়াকফ করে কাগজে লিখিয়া ওই বাড়ির মাটির নিচে আমার নবীর বাড়ির দলিল রেখে যাই। সাহাবায়ে কেরাম নবীজির উট যে জায়গায় বসলেন, সেই জায়গার মাটি সরাইয়া ওইখান থেকে একটা দলিল বাহির করলেন, যেই দলিল লেখা আমার নবীর জন্য সেই বাড়িটা আরো ১৫০০ বছর আগে বাদশা তিব্বা লিখে দিয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, মক্কার জিন্দেগি থেকে মদিনার জিন্দেগি আপনার উত্তম হয়ে যাবে, ইহকাল থেকে পরকাল আপনার উত্তম হয়ে যাবে, আগের জীবন থেকে শেষের জীবন উত্তম হয়ে যাবে। তাদের ব্যথা, তাদের দেওয়া কষ্ট আপনি কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দেই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলুন। নবী গো, ও নবী, তাদের
কথায় আপনি কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এমন কিছু দান করব, এমন কিছু দিব নবী গো, যেই কারণে আপনি নবী খুশি হইয়া যাবে। নবীকে খুশি করেন কে? জোরে বলেন, নবীকে খুশি করেন কে? আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন। আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে কাউসার দান করলাম। হাসরের দিন আমার নবী বলবেন, আল্লাহ তুমি আমাকে কাউসার দান করলো, আমার মন খুশি হবে না। আল্লাহ তুমি আমাকে মাকামে মাহমুদ দান করলো, আমার মন খুশি হবে না। আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক বানাইলো, আমি নবীর মন খুশি হবে না, হবে না। আমার নবী সিজদার মধ্যে পড়ে গেল, আমার নবী সিজদার মধ্যে পড়ে গেল, সিজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আমার নবী চোখ বাসাচ্ছেন, বুক বাসাচ্ছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুকে যায় আমার সালাম জানাও। আজকে আমার নবীকে সুপার পাওয়ার দিলাম, আমার নবীর জন্য মাকামে মাহমুদ সাজাইলাম, আমার নবীকে হাউজে কাউসার আমি দান করে দিলাম, 8খানা জান্নাতের মালিক আমার রাসূলকে বানাই দিলাম। তারপর আমার নবীর মনে কেন কষ্ট, আমার নবীর মনে কেন দুঃখ? আজকে সিজদায় পড়ে পড়ে আমার নবী কাঁদবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুকে যাইয়া জিজ্ঞেস করো, আমার বন্ধু কেন কান্দে, তোমার কাছে যেন একটু শুনে বলে। জিবরাইল আমার নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, নবী গো, ও নবী, এত ইজ্জত পাওয়ার পরেও, এত সম্মান পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, মাকামে মাহমুদ পাওয়ার পরেও, হাউজে কাউসার পাওয়ার পরেও, জান্নাতের মালিক হওয়ার পরেও, নবী গো, সর্বোচ্চ আসনে আপনি নবীকে আমার আল্লাহ রেখেছেন, তারপরেও কেন আপনি সিজদায় পড়ে পড়ে আজকে কাঁদেন? সিজদায় পড়ে পড়ে কাঁদেন, কারণ কি, ব্যাপার কি? নবী আমার ডাক দেয়, এত কিছু দেওয়ার পরেও আমার মনে খুশি লাগে না, খুশি লাগে না, খুশি লাগে না। জিবরাইল ডাক দেয়, কই নবী, ওগো নবী, আজকে কেন আপনি খুশি হবেন না? কোন আমি খুশি হব না? আমার আল্লাহ আমাকে একটা ওয়াদা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। আমার আল্লাহ বলেছিলেন, যতক্ষণ আমি খুশি না হব আমার আল্লাহ ততক্ষণ আমাকে খুশি করবে, খুশি করবে। আরে জিবরাইল, দুনিয়াতে আমি আমার আল্লাহর কাছে কিছুই চাই না, দুনিয়াতে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, চাই না। আজকেও আমি রাসূলুল্লাহ আমার জন্য কিছুই চাই না, আমার পরিবারের জন্য কিছু চাই না, আমার ফাতেমার জন্য কিছুই চাই না, হাসানের জন্য কিছুই চাই না, হুসাইনের জন্য কিছুই চাই না, আলীর জন্য কিছুই চাই না, আমার আহলে বায়তের জন্য আমি রাসূলুল্লাহ কিছুই চাই না, কিছুই চাই না। আমার আল্লাহ যেহেতু আমাকে বলেছেন, ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে খুশি করবে, এবার আমাকে যদি খুশি করে, আমার আরজি হলো, আমার আবদার হলো, আজকের এই ময়দান মাহশরে এমন অবস্থা, নবীগণ কাঁদে নাফসি নাফসি বলে, উম্মতেরাও কাঁদে নাফসি নাফসি বলে, আমি নবী কিন্তু নাফসি নাফসি বলে কাঁদি না। আমি নবী কিন্তু আমার সংসারের জন্য কান্দি না, আমার পরিবারের জন্য কান্দি না, আমার কান্না হলো একটা, রব্বি হাবলি উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, আমাকে যদি আমার আল্লাহ খুশি করতে চায়, আমাকে যদি আমার আল্লাহ সন্তুষ্ট করতে চায়, আমি সন্তুষ্ট ততক্ষণ হব না যতক্ষণ আজকের ময়দানে মাহশরে আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী খুশি হব না, আমি নবী সন্তুষ্ট হব না। যদি আমাকে খুশি করতে চায়, আল্লাহ যেহেতু আমাকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে খুশি করবে, আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা দিয়েছে। আরে জিবরাইল, আমাকে যদি খুশি করতে চায় আর আমার কান্না যদি বন্ধ করতে চায়, আমার আল্লাহকে যায় বলো, আমার গুনাহগার উম্মত যেন আমি নবীর হাতে তুলে দেই। আল্লাহ
উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি ও নবীজি কামলিওয়ালা ও নবীজি কামলিওয়ালা উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবেন উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী নবী আমার কান্ডারি শাফায়াতের তরি নবী আমার কান্ডারি শাফায়াতের তোরায়া নিবেন তিনি হাসরের বেলা ও নবী আমার আল্লাহ রাসূলুল্লাহকে খুশি করেন ঠিক কিনা নবীকে খুশি করেন কে নবী সিজদায় পড়ে কাঁদেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আপনাকে আমি খুশি করতেই থাকব যতক্ষণ আপনি খুশি না হবেন সুবহানাল্লাহ বলুন না এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন হাসরের দিন আমার নবী কাজে লাগাবেন আমি সন্তুষ্ট হব না হাউজে কাউসার পায়ও মন খুশি হয় না মাকামে মাহমুদ পায়ও খুশি হয় না আটখানা জান্নাতের মালিক বানানোর পরও আমার মন সন্তুষ্ট হয় না জিবরাইল আমাকে খুশি করতে হলে আমার গুনাহগার উম্মতগুলো আমি নবীর হাতে তুলে দিতে হবে সুবহানাল্লাহ বলুন না আমার আল্লাহ বলেন জিবরাইল রে বন্ধুকে বলো ইশফা তুশাফা আমি নবীর হাতে উম্মতকে তুলে দিলাম রাসূল যাকে চাই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ